This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুলি চলেছে আবারও এই শহর কলকাতায়। খাস কলকাতায় আবাসনে ঢুকে বন্দুকবাজদের দাপট। টালিগঞ্জ এলাকায় ঘটনা ঘটেছে আজ সকালবেলা। আবাসনের ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধ দম্পতিকে লুটের চেষ্টা, লুটে বাধা পেয়ে এক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। আবাসনের সাফাই কর্মী সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ। সুপ্রিয় ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই যে সাফাই কর্মী যার নাম সামনে আসছে, সেই সাফাই কর্মী নিশ্চয়ই আগে থেকে প্ল্যান করে এরকম ধরনের ঘটনা ঘটেছিল, কারণ এই সাফাই কর্মী পরিচিত ছিল ওই আবাসনে, যার জন্য ঢুকতে পেরেছিল। নতুন আপডেট কি? মঞ্জিরা, প্রথমেই তোমাকে যেটা বলবো যে সাফাই কর্মী সন্দীপ দাস সহ তার আরও 2 সহযোগী অর্থাৎ মোট 3 জনকে গতকাল রাতেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা তার তল্লাশি অভিযান চালিয়ে আটক করে এবং পরবর্তীতে টালিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, আর কিছু সময় পরেই তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি এবং যে অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসছে, যে এই সাফাই কর্মী সন্দীপ দাস এবং তার সহযোগীরা গতকাল যখন এই যে দেবাশিস দে নামে ব্যবসায়ীর ফ্ল্যাটে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করে, সেই সময় পালিয়ে যাওয়ার সময় তারা কিন্তু তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে 1 রাউন্ড গুলিও চালিয়েছে, কিন্তু সেই আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। তার পাশাপাশি তুমি যেটা জানতে চাইছিলে এই সাফাই কর্মী সম্পর্কে, এখনও পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি বা তদন্তকারীরা প্রাথমিকভাবে যেটা মনে করছেন, যে তারা যেটা জানতেও পেরেছেন যে গত কয়েক মাস যাবৎ এই দেবাশিস দে নামে লেক এভিনিউয়ের যে বাসিন্দা ব্যবসায়ী, তার ফ্ল্যাটে সাফাই কর্মী হিসাবে কাজ করছিলেন এই সন্দীপ দাস নামের এই সাফাই কর্মী, এবং তিনি কিন্তু একটা পরিকল্পনা সাজিয়েছিলেন। সেই জায়গা থেকে তার সঙ্গে আরও 2 জন সহযোগীকে নিয়ে এই আবাসনের ভিতরে গতকাল রাত সন্ধ্যে 8:30 নাগাদ তারা ঢোকে, এবং যে সময় তিনি আবাসনের ভিতরে তার সহযোগীদের নিয়ে প্রবেশ করছিলেন, সেই সময় নিরাপত্তা রক্ষীরা কিন্তু বাকিদের পরিচয় জানতে চায়। যদিও সন্দীপ দাস সে ওখানকার সাফাই কর্মী হিসেবে পরিচিত ছিল, তাকে ভিতরে ঢোকার বা প্রবেশ করার অনুমতি নিরাপত্তা রক্ষীরা দেয়, এবং তার সঙ্গে থাকা সহযোগীদের সে তারই বন্ধু বলে পরিচয় দিয়েছিল। অর্থাৎ 3 জনেই কিন্তু অনায়াসে আবাসনের ভিতরে পৌঁছে যায় এবং 9 তলায় এই যে ব্যবসায়ীর ফ্ল্যাট, সেখানে ঢুকে দরজায় নক করে। আর ব্যবসায়ী দেবাশিস দে সে তার পরিচিত সাফাই কর্মী দেখে দরজা খুলে দেয়, এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দরজা খুলতেই ব্যবসায়ীর মুখে সন্দীপ দাস নামের এই যে সাফাই কর্মী সে টেপ দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করে, এবং তারপরেই কিন্তু তার স্ত্রী পুনম দে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। আর সেই সময় এই 3 জন অর্থাৎ সন্দীপ দাস এবং তার 2 সহযোগী তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং সেই মুহূর্তে তারা গুলি চালায়, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। যদিও এখনও পর্যন্ত সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ গোটাটাই যে একটা পরিকল্পনা ছিল সেটা কিন্তু স্পষ্ট, একদম সুপ্রিয়। অর্থাৎ পূর্ব পরিকল্পিত এবং পূর্ব পরিচিত, যার জন্য সন্দেহের কোনো অবকাশ ছিল না, যার ফলে ওই সন্দীপ এই আবাসনের মধ্যে ঢুকতে পেরেছিল অতি সহজেই। তারপর এই ধরনের ঘটনা। কিন্তু বিরোধীরা যে প্রশ্ন তুলছেন বারবার ধরে, আমরা সকাল থেকে কথা বলছি, রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি, যে এত গুলি এত আগ্নেয়াস্ত্র কিভাবে খোলামকুচির মতো এই শহর কলকাতায় পাওয়া যাচ্ছে? সজল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো, সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো, এবং যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুনবো। পশ্চিমবঙ্গে স্কুলে বাচ্চাকে বগলে নিরাপত্তারক্ষী স্কুলের বাচ্চা বন্দুক নিয়ে চলে যাচ্ছে স্কুলে। এটা আমেরিকায় হতো, হ্যাঁ, এখন সেটা পশ্চিমবঙ্গে আছে। দেশটা কত এগিয়েছে দিদি। লন্ডন করতে চেয়েছিল, আমেরিকা হয়ে গেছে, ছেড়ে দিন। সিরিয়া হয়ে গেছে কিনা বলতে পারবো না, ওই জেসিবি কে দেখার পর সেটা বুঝতে পারি না। আপনি ভাবুন, বলছেন অভিজাত এলাকা হোক আর যে জাত এলাকা হোক, তৃণমূল জাত এলাকা হলেই যেই অবস্থা হবে পশ্চিমবঙ্গের, হ্যাঁ, সেটা বারবার প্রমাণ করছে। মানুষের নিরাপত্তার সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে এবং সেটা ক্রমশ বাড়ছে। প্রশাসন, পুলিশ, মন্ত্রী তারা এই ব্যাপারে উদ্যোগী হবেন কিনা সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। মানুষের নিরাপত্তাই আজকে বিঘ্নিত টালিগঞ্জে, কলকাতা শহরের উপরে। যে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে পুলিশকে, ইন্টেলিজেন্স কালেকশন রাখতে হবে, কোথা থেকে এত আর্মস অ্যান্ড অ্যামুনিশন আছে সেগুলোকে সিজার লিস্টের মধ্যে আনতে হবে, এবং যত আর্মস অ্যান্ড অ্যামুনিশন এক্সপ্লোসিভ বাইরে থাকবে এগুলো প্রত্যেকটা জিনিসই সাধারণ মানুষের
ক্ষতির জন্য হবে। তারা কোনো এই আনসাইন এমোশন দিয়ে কোনো অ্যান্টি সোশ্যাল কিংবা যারাই করবে তারা বেসিক্যালি ক্রিমিনাল, আর প্রত্যেকটা ক্রিমিনাল কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ায় আছে। এটা একটা মাত্র ছবি নয়, লাস্ট এক মাসে আমরা একাধিকবার এই ঘটনা দেখেছি। খাস কলকাতাতেই 3 বার ঘটেছে, আর গোটা রাজ্যে তারও বেশি। কিন্তু এত বন্দুক আসছে কোথা থেকে? আমরা ছবিটা আপনাদেরকে একই সঙ্গে দেখানোর চেষ্টা করছি। 6 জায়গার ছবি, কলকাতার 3 জায়গা এবং রাজ্যের আরো 3 জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুর্শিদাবাদের ছবি, চোপড়ার ছবি এবং একই সঙ্গে আমাদের মগরাহাটের ছবি আমরা দেখাচ্ছি। এবং পশ্চিম মেদিনীপুরে গুলি চলেছে, কলকাতায় গুলি চলেছে। আর এই ছবিগুলো একসাথে দেখানোর পর এই প্রশ্নটা তুলতে হচ্ছে যে এত বন্দুক, এত আমদানি হচ্ছে কোথা থেকে? এত বন্দুক কি খোলামকুচি নাকি বাজারে গেলেই টাকা ফেললেই পাওয়া যাবে? কিন্তু এই ছবিটা প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বারংবার আমাদের মাথায় আসছে।